ড্রাগন চাষে ভালো ফলন পেতে যশোরের শার্শায় লাইট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গ্রীষ্মের এই ফল শীতকালে পেতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত গাছের সঙ্গে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হচ্ছে। এতে সুফল পাচ্ছেন চাষিরা। শীতের সন্ধ্যায় ড্রাগন খেতে জ্বলছে ৩ শতাধিক বাতি। দূর থেকে দেখে মনে হবে মাঠ জুড়ে জোনাকি পোকা জ্বলছে। কাছে গেলেই দেখা যাবে নিচে সারি সারি ড্রাগন ফলের গাছ। প্রতিটি গাছের উপরে একটি বাতি জ্বালিয়ে রাখা হয়েছে। ড্রাগন সাধারণত গ্রীষ্মকালীন ফল, কিন্তু শীতকালেও এই ফল পেতে মূলত এই লাইটিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বৈদ্যুতিক বাতির আলোক রশ্মিতে ড্রাগনের ফুল ফুটিয়ে ফল উৎপাদনে সফল হয়েছেন যশোরের শার্শার বসতপুর গ্রামের মনিরুজ্জামান মনির। বেশি ফলনের আশায় লাইটিং করেছি, তো বিদ্যুৎ খরচ হচ্ছে অনেক। সরকার যদি আমার এই বিদ্যুৎ খরচটা এখন বাণিজ্যিক চলছে, বাণিজ্যিকের পরিবর্তে যদি শেষ লাইন দিত তাহলে আমার পক্ষে অনেক সুবিধা হতো। নিজের ২০ বিঘা জমিতে কৃত্রিম আলোয় ড্রাগনের চাষ শুরু করেছেন তিনি। ড্রাগন ক্ষেতের রাতের সৌন্দর্য দেখতে এসে ফল ক্রয় করছেন অনেকেই। বাগানে এসে দেখলাম বাগানটা অনেক বড়। এখানে তারা 14 টাকা ইউনিট প্রতি লাইট খরচ করে মাল তৈরি করতে। আসলে এই মালটা 6 মাসি মাল, কিন্তু 12 মাসের জন্য মালটা আপনার লাইট খরচ করা লাগে। এখানে লাইট দিয়ে শীতের সময়ও মালটা হয়। এখানে যে আলোকসজ্জাটা, এটা আসলে ড্রাগনের উৎপাদনের জন্য দরকার এবং দেখতেও অনেক সুন্দর। কারণ ওইখান থেকে আমরা আমাদের নিজের দোকানেও বেশি, খুচরা 100 টাকা করে বেচতেছি, পাইকারিও দেই, খুচরোও বেশি। এখন বর্তমানে 120 টাকা, 110 টাকা, 100 টাকাও বেশি। কৃষি বিভাগ বলছে শীত মৌসুমে দিনের আলো ও তাপ কম থাকায় ড্রাগনের ফুল ফোটা বাধাগ্রস্ত হয়। তবে সন্ধ্যার পর এবং ভোর রাতে গাছে 3 থেকে 5 ঘন্টা আলো ও তাপ দিলে ফুল আসে এবং ভালো ফলন হয়। ড্রাগন চাষি বা উচ্চ মূল্যের ফল আমাদের যে সকল অগ্রসর কৃষক রয়েছে, কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ বা বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। যশোর জেলার শার্শা উপজেলায় এবছর 85 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।